রেজবির ছেলে পানিত পইরা মারা গেছে, বাবা রেজবি তারে বাঁচাইছে। লক্ষ লক্ষ নারীর ঘরে বাবা রেজবি সন্তান দিছে, আল্লাহর অলির দেওয়ার ক্ষমতা আসেনি। কথা কয় না কি? আরে আসেনি। শুধু তা না রে বন্ধু, মাওলানা আশরাফ আলী থানবীর পীর শেখ মুহাম্মদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি, 1100 আলেমের উস্তাদ পীর হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবটার নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে হজ করতে যাইতো পায়ে খেতে, আরব সাগর পার হইতো জাহাজ দিয়া। ভারতের তানাবুন থেকে হাঁটতে আরব সাগরের পার আসছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা স্টার করলাম, ড্রাইভারে সাগরের মধ্যে গেল। যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আরে কি ঝড়? আগে তুফান হইতো, এখন আর তুফান নাই। এখন কি ঝড়? কথা কন, কথা কন। ঘূর্ণিঝড়। ঋতু পরিবর্তন হয়ে গেছে। মাসটা কি মাস চলতেছে? শীতের জন্ম হয় ভাদ্র মাসে। এখন কি শীত আছে? আছে। সামনে অগ্রহায়ণ মাস, পুষ মাঘ মাসের ফন্ডুকিয়া শীত বিদায় নিবে। কিন্তু শীতের যে মৌসুম চলে যাচ্ছে, শীতের কোনো খবর নাই। ঋতু পরিবর্তন হয়ে গেছে, কারণ এখন ঘূর্ণিঝড় হয়। কি হয়? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে বড় বড় ডেওয়াইয়া জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে। কোন সময় জাহাজটা ডুইবা যা। কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে। কোন সময় জাহাজটা ডুইবা যা। এই দিকটা স্টারও বন্ধ হয়ে গেছে। ড্রাইভার কয়, হাজী সাহেব শুনো, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি, কোন সময় জাহাজটা ডুইবা যা। এই মুহূর্তে স্টার বন্ধ হয়ে গেছে, কঠিন বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ ছাড়া দরদি আর কেহ? কথা কন। আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। আল্লাহকে ডাকন। উনি ডাকতেছে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও। কারে ডাকতেছে? কে যেন আইসা সাগরে নামছে জাহাজটা পার করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ডাকতেছে কারে? নামলো কেডা? মনোযোগ। আল্লাহু আল্লাহু ডাকতেছে। সাগরের মধ্যে কঠিন বিপদে পড়ে কে যেন আইসা সাগরের মধ্যে নামছে। নাইমা জাহাজদারে কাঁধে কইরা মক্কার কিনারে নিয়ে বিরাইছে। যেরকম সুবহান। বিরাইয়া দিয়া সইলাইছে। কুমিল্লাবাসী ধন্য। বাবা রেজবিরে পেয়ে কুমিল্লাবাসী ধন্য। সবাই ধন্য হতে পারে নাকি? পীরের মুরিদ লাখ লাখ থেকে, হাজার হাজার থেকে, সবাই কিন্তু পীরের ভালোবাসা পায় না। সাহাবী অসংখ্য ছিল। নবীজির জুব্বা মুবারকটা কয়জনে পাইছে? নামটা কি উনার? ওয়াইসাল। জীবনও একদিন সরাসরি দেখছে। ঘুমের ঘরে দেখা হইছে, গেছে দেখার জন্য, কিন্তু বাড়িতে গিয়া পাইছে না। নবীর মুহাব্বতে 32টা দাঁত ভেঙ্গে ফেলেছে। নবীজি যাইয়া নিজ হাত মুবারক দিয়া রক্তগুলি মুছে দিছে। জুব্বা মুবারকটা ওয়াইসাল করুণীকে দিয়ে গেছে। কিসের বিনিময়? প্রেমের বিনিময়, ভালোবাসার বিনিময়। আপনারা কতটুকু ভালোবাসতে শিখেছেন বাবা রেজবিকে? যদি ভালোবাসতে চান রবিকে, ভালোবাসতে হবে বাবা রেজবিকে। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবী বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে। ঈমানদার হইতে পারিবে। হইলেন না, কোন বন্দিগি গ্রহণীয় না।
নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, বাবা রেজবিকে ততটুক ভালোবাসতে হবে। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আর শাইখু ফি কওমি কান নাবিয়্যু ফি উম্মতি, রাসূলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। বাবা রেজবি যে সঠিক সত্য ওলি তার সন্দেহ আছে? কথা কই নাকি? না। বাবা রেজবি যে সত্য ওলি তাতে কোনো সন্দেহ আছে? নেই। কিন্তু এই এলাকাতে রেজবির মুরিদ কি আপনার ওই? জি না আরো আছে? আছে। গরু হাওয়াইলে কয়টা লাগবো? 110 জি কয়টা লাগবো? যারা মাঠে আছেন তারার গরু লাগবো কয়টা? জি একটাও লাগতো না। তো আপনারা মুরিদ, হারা মুরিদ না। জি। আজকে যদি বদরুল আমিন রেজবি কইতো, এই গ্রামটার নাম কি? বরকই, মসজিদ ময়দানে রাইতের 3টা বাজে, 3টা কয়টা? 10 কোটি টাকা বিতরণ করব। রেজবিয়া দরবারের যত মুরিদ আছেন রাইতে 3টার সময় হাজির থাকবেন বরকইট মসজিদ মাঠে। কয়টা বাজে? আরে কয়টা বাজে? কতটুক ভালোবাসেন এখানে ইন্টারভিউ হবে। রাইতের 3টা বাজে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি, ছাতি লিয়া ঘর থেকে বাইরিবেন, মাঠে আইবেন কি কোন কারণে? টাকার কারণে। নবীর মুহাব্বতে নাই, একটা গরু হাওয়াইনা নাই, হেমনে 10টা গরু লাগবে। এতে প্রমাণ কি হচ্ছে আপনারা কতটুক ভালো বাসেন। কান তারবেন কাম হইতো না, চাইতারবেন কাম হইতো না। ভালো যদি বাসতে হয় পাবেন কই, পাবেন কই? নবুয়াতে নবী বেলায়েতে ওলি, নবুয়াতে নবী বেলায়েতে ওলি। ভালোবাসতে হবে নবীকে, ভালোবাসতে হবে বাবা রেজবিকে। খুব মনোযোগ বন্ধুরে, বিপদ বইরা ডাকছে কারে? আল্লাহ রে। জাহাজটা পার করলো কে কঠিন বিপদে, পার কইরা দিয়া আইসা বসছে। হাজি সাহেব হস কইরা দেশ হইছে, আয়া কহসটা যখন কইরাইছে আমার পীরের লগে একটু দেখাটা কইরা আসি। আইসা দেখে একটা বিজা লুঙ্গি হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির সামনে থইয়া রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও, নিয়ে যাও। লঙ্গি দেখাতে নিছে, বিজা লঙ্গি থেকে আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলে। শেখ মুহাম্মদ কো বাবাজি বিষয় কি? কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম। ঘূর্ণিঝড়ের কবলে ধাক্কা খাইয়া পানি ভিতরে পড়ছে, নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি ক, তুই যখন বিপদে ভইরা আল্লাহকে ডাকছিলি, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, নাইমা জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে ওই দিন বেরাইছি। আল্লাহ رسالة قوسية دربار شريف مشكل كشا رجبي بابا شرع قدي رجبي بابا الله رولي رجبي بابا। আরেকটা আলোচনা কষ্ট হইতেছে। সরকি সুদূর কিতাবের মধ্যে আরো এসেছে, আল্লামা জালালউদ্দিন সুই আরো লিখেছে, হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাই, উনি একজন ওলি, উনার 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? আপনারা বিপদে পড়লে আপনাকে উদ্ধার করবে কে? বিপদে পড়ে ডাকবেন আল্লাহকে, উদ্ধার করবে বাবা রেজবি। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ দলিলের মধ্যে উল্লেখ করেছে হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। কয়টা?
জোরে কোন? ওই যুগে যানবাহন ছিল না, পায়ে খেতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যাইতো, মরুভূমির উপর দেয়া যাইতো। চুর ডাকাইতের বই আছে, বিপদ আপদে আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারে। পীরের কাছে কয়েকটা দোয়া শিখাই দেন। কি শিখাইয়া দেন? জোরে কোন? কি শিখাইয়া দেন? দোয়া শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। ভক্ত চাইছে কি? দোয়া। দোয়া। ভক্ত চাইছে কি? দোয়া। পীরে কইছে কি? আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 7 জন মুরিদে পীরেরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে ফিরের নাম বলে স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি? যা করে আল্লাহ। কথা কন, কথা কন। যা করে কে করব? আল্লাহ। স্মরণ করব আল্লাহরে। 2-3 কিলো গেছে, ডাকাইতে বের দিছে। কে বের দিছে? 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাইন না কেউ নাই, তুমি সারা বাঁচাইন না কেউ নাই। ডাকাইতে মাল নিতেছে। কি করতেছে? বাঁচাইন না মালিককে, ডাকতেছে কারে? আল্লাহ বাঁচাইতেছে নি। কারণ কি? পীরে কইছে বিপদে পড়লে স্মরণ করিও আমারে। মুরিদে স্মরণ করো কারে? পীরে কি মুরিদ? পীর কি মুরিদ? কি পীর চিনছে? পীর চিনছে? চিনে নাই। একজনে কো দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতাম, ডাকাইতে মাল নিতেছে তুমি কি দেখো না? এই কথা কইতে দেরি হয়, পীর গিয়া কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া দিয়াইছে। তোরে কোন সুবহান। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? পীরেরে। পীরেরে কারে করছে? নিচে কয়জনের? স্মরণ করছে কারে? আল্লাহরে। স্মরণ করছে কারে? আল্লাহরে। খুব মনোযোগ। 7 জনের মাল নিছে, স্মরণ করছে আল্লাহরে। একজনের মাল বাঁচছে, স্মরণ করছে পীরেরে। 7 জনে মাল দিয়া কানতে কানতে পীরের বাইত গেছে, গিয়া কানতেছে। পীরে কো কান্দো কিরে? কো সবডি মাল নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাইলিস। তারপরও নিছে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই? হে যে কই গেছে কইতারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির। ফিরে কো বাবা কইতে আইছো? কো মাল বেচাইস। সুবহানাল্লাহ কোন। তুমি কি এদের সাথে ছিলা না? কছিলাম। এরার মাল নিল, তোমার মাল যে সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনারে স্মরণ করতে, তাইলে তুমি কি করছো? আপনি তো গিয়া বাঁচাই আইছে। 7 জনে কোথারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। বুঝেন নাই? 7 জনে কোথারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না। কারণ কি? গাছ চারা ফল খয় না, ফল চারা গাছ চারা ফল খয় না, গাভী চারা দুধ খয় না, দুধ চারা মাখন খয় না, মাছ চারা ঘি খয় না, ফুল চারা গেরান হয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও। তোরা ডাইরেক্ট চাইছত আল্লাহর কাছে, এই কারণে আল্লাহ তোরারে ডাক শুনে নাই, ডাকাইতের হাত বাঁচাই নাই। একজনে উসিলা দিয়া চাইছে। উসিলা হইল মুর্শিদ। উসিলা কি? উসিলা কি? মুর্শিদ। বাবা রেজবির উসিলা। আজকের মাহফিলে 5টা মানুষ আমি চাই। আচ্ছা বাবা রেজবি আজকের মাহফিলে আসেনিও না? নাই। গাউসে পাক একই টাইমে 70 ঘরে দাওয়াত খাইছে। একই টাইমে যদি 70 ঘরে সে জানে মনের বেতা বুঝবে কে রেজবে এ বিনয়। কইতাম যত মনের জালা, কইতাম যত মনের জালা, পাইতাম যদি গোপনে। মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিনে। আমরা যেই দিন খোতে রেজবি গোহারা,
সৈগবক সিরিয়া দেখ না গো তোরা আমরা যেই দিন খতে রেজবি গোহারা সৈগবক সিরিয়া দেখ না গো তোরা জীবনতে হইয়াছি মোরা রেজবি বাবা বেখনে জীবনতে হই আসি মোরা রেজবি বাবা বেখনে আই মনের বেতা বুঝবে কে রেজবে এ বিনে সৈগো যার জাহালায়ক সে জাহানে গো যার জাহালায়ক সে জাহানে মনের বেতা বুঝবে কে রেজবে এ বিনে আই 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 পাগল রহমানে কই আমি হইলাম সৈগ সে যুগ দিনা হই গোয়াম পাগল রহমানে কই আমি হইলাম সৈগ সে যুগ দিনা হই গোয়ামার বলো কি আর লাভ খো এই বেরজ বিহি বাবা পেখনে বলো কি আর লাভ খো এই বেরজ বি বাবা বেখনে মনের বেতা বুঝবে কে রেজবে এ বিনে আই আই সগো যার জাহালায়ক সে জানে গো যার জাহালায়ক সে জানে মনের বেতা বুঝবে কে রেজবে এ আমরা যেই দিন খোতে রেজবি গোহারা সৈগবক সিরিয়া দেখ না গো তোরা আমরা যেই দিন খোতে রেজবি গোহারা সৈগবক সিরিয়া দেখ না গো তোরা আই আই জীবনতে হইয়াছি মোরা রেজবি বাবা বেখনে মনের বেতা বুঝবে কে রেজবে এ বে হুলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাররেজবে নামের তোরে রে সাররেজ বিনা আহমের তোরে বাবা সাররেজবে নামের তোরে রে সাররেজ বিনা আহমের তরি ওই তরেতে দিব আমরা বব ও
সাগর পারি রে, ওই তরেতে দিব আমরা বব, ও সাগর পারি রে, সাররেজবি নামের তোরে রে সাররিস, ওই তরেতে যাব আমরা দয়াল নবীর বার, ওই তরেতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি, সাররেজবি নামের তোরে রে। উপস্থিত গৌসুল আজম শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে জামান শেরে মিল্লাত, বাংলার আলা হজরত আলহাস আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গাজ্জালিয়ে জামান শহীদ আলহাস আল্লামা সাদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল যার শুভ আগমনে, যিনি শুভ আগমন করিয়াছেন, আওলাদে রেজভী শাহ সুফি আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী সাজ্জাদানশীন রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা, এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রেখেছেন, আজকের মাহফিলের বিশেষ অতিথি বাতেলের আতঙ্ক হজরত মাওলানা পীরজাদা সোহরাব হোসেন জালালী, জালালিয়া দরবার শরীফ কালিয়াপুর লাকসাম। আরো আছেন কারি মোহাম্মদ জহির রেজভী, সম্মানিত সভাপতি খলিলুর রহমান, সাবেক ইউপি সচিব বরকৈট সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করেছি কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? ভাগ থাকতে পারে। আল্লাহর ওলিরা যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এই মসজিদ দ্বিতীয় তলার কাজ ধরব বলে আশা করছি, দয়া করে আমাদের মসজিদের জন্য কিছু কালেকশন করার অনুরোধ। এই আপনারা কই জানো? আপনারা কই যান? টাকা দিবেন দিকে যাইতেছেন নাকি? জি,
তাবারক আছে? না 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 তাবারক করলেন নাকি? 5 তালার কাজ, দ্বিতীয় তালার কাজ, দ্বিতীয় তালার কাজ চলবে। দ্বিতীয় তালার কাজ করতে অনেক টাকার প্রয়োজন হবে। ইট লাগবে, ইট লাগবে না? রড লাগবে না? সিমেন্ট, বালু, 1000 ইট দিবেন এই মাহফিলে বাবা রেজবির উসিলা, যে কোনো সমস্যা সমাধানের জন্য। বাবা রেজবি কান্ডারি হয়ে আপনাকে পার করে নিবে, ইহকাল পরকাল, কবর, হাসর, মিজান, ফুলছেরাত। বাবা রেজবি কান্ডারি হয়ে আপনাকে পার করে নিবে। 1000 ইট দেওয়ার মতো আজকের মাহফিলে কেউ আছেন? আমি আব্দুর রহমান রেজবি দোয়া করব। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মৌলানা হযরত মৌলানা বদরুল আমিন রেজবি সাহেব হুজুর আওলাদে ওলি, উনিও দোয়া করবেন। 1000 ইট দেওয়ার মতো কেউ আছেন? জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার সব খবে পর, কোমরের তাগাড়ও নিতে পারবেন না, রেখে দিব। এই যে 1000 ইট দিয়া গেছেন, এটা ইহকালে পাবেন, পরকালে পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, মিজানে ফুলচেরাতে পাবেন। 1000 ইটের বিনিময় আপনার বংশের মানুষ পার হয়ে যাবে। এটা সৎকে জারিয়ার কাজ। 1000 ইট দেওয়ার মতো কেউ আসেনি। নিজের ঘরের জন্য বানাইছেন মিয়া জি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ সুন্দর আলী সর্দার সাহেব দিলেন 1000 ইট, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। আর 1000 ইট, আর 1000 ইট একজনে দিবেন। আল হাসান হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। একজনের পক্ষে 1000 পেয়েছি, আরেকজনের পক্ষে 1000। সভাপতি সাহেব দিয়েছি 12,000, ওই যে আমাদের মসজিদ সভাপতি, আরে মাহফিল সভাপতি, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিলেন 12,000 টাকা, বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। আর 1000 ইট, আরো খারি খোলা দিলে নগদ 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন। আর 1000 ইট, একটা মানুষ, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আওলাদে ওলি আইসা আপনাদেরকে নিয়ে দোয়া করবে, আওলাদে ওলি হাত তুলবে, দোয়াটা নিঃসন্দেহে কবুল হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, সন্দেহ হবার কোনো কারণ নাই। ও যায়েন না, ও গেল ওজন লাগবো, বাস্তার না সিজি, আপনারা বাড়িতে যাইবো। আর 1000 ইট একটা লোকে বলেন, 500 ইট দেন, 500, 2 জনে মিললে 1000 দেন, 2 জনে মিললে 1000 ইট দেন। নাম কি আপনার? নামটা কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ মাসুম মিয়া সাহেব দিলেন 500 ইট, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলুন আমিন। এই 5-এর লগে 5 মিলাইয়া 1000 ফুরাইবেন, আর একটা মানুষ 500 ইট দিবেন, 500 ইট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব দিলেন 500 ইট, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দান করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। হয়ে গেল 2000, কয় হাজার? নূর মোহাম্মদ আর আব্দুল্লাহ 500 ইট,
নূর মুহাম্মদ আর আব্দুল্লাহ দুইজনে মিলে 500 ইট বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ যেন তুমি দান কবল করো, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বলুন আমিন। হয়ে গেল 2500, 3000 ফুরাইবেন আর 500 ইট একজনে দেন। সে যে নিজেই মালিক নিজেই বেশে গো, সে যে নিজেই মালিক নিজেই বেশে, নিজেই মালিক নিজেই বেশে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রসুল জাবিনদার, আল্লাহর বাজারে রসুল জাবিন। সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রসুল জাবিনদার। আজকে মরলে কালকে খবর, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? 500 ইট দিলে 3000 ইট পূরণ হবে, আর 500 ইটকে দিবেন 3000 পূরণ করবেন। আল্লাহ পাক আপনার অপূরণকে পূরণ করে আজকের মাহফিল থেকে বাড়িতে নেবেন। আর 500 ইট আমরা দেই কোন সময় জানেননি? স্টক করলে, আইসিতে ঢুকলে দেই, ডায়রিয়া হইলে হসপিটাল গেলে দেই, শ্বাসতলে বইয়া চা খাইতে লইয়া মাথা ফাটাইলে দেই, লাখ লাখ টাকা বাকির হয়। কিন্তু মসজিদের কাছে দিতে গেলে টাকা নাই, গরিব মানুষ, হুজুর পারতেছি না, অভাবে আছি। আর 500 ইট একটা মানুষকে দিবেন, প্রাণ খুলে দোয়া করা হবে আপনার জন্য। 500 ইট, 500 ইট একটা মানুষ। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম, সালাতুনিয়া রাসূল সালাম। আমল নাই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় সায়ামার। সালাত দুনিয়া আবু তাহের 5 কেটটা 500 টাকা নগদ বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলে বলুন আমিন। আর 500 ইট একটা মানুষ আসেনি, জীবনে বহু টাকা নষ্ট করছেন। 500 ইট, 500 ইট।